নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো দেখো, সকালবেলায় 8টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখি যে জানলার দিকে এরকম আবহাওয়া, মানে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড মেঘ করেছে। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আমিও একটু বৃষ্টি দেখব, অনেক দিন বৃষ্টি দেখার সুযোগ হয়নি, মানে জানালার দিকে আর কি। গ্রামের বাড়িতে যখন বৃষ্টি হতো তখন তো জানোই, কাজকর্ম করতে করতেই দিন সময় পেরিয়ে যেত। তো এখানে যেহেতু তেমন কাজকর্ম নেই, তার জন্যই একটু বসে আছি। ঘুম থেকে উঠেছি জাস্ট, এখনও ড্রেস চেঞ্জ করিনি, কিচ্ছু না, জাস্ট উঠেছি আর জানলা ধারে এসে বসলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আমি বৃষ্টি দেখছি আর কত কিছু ভাবছি। একটা কথাই ভাবছি যে পরিস্থিতির সাথে মানুষ কতটা বদলে যায়, তাই না? আমরা নিজেদের বদলটা তো বুঝতে পারি না, কিন্তু অন্যরা যে বদলে যাচ্ছে সেটা কিন্তু আমরা ভালোই বুঝতে পারি। আর সবথেকে বড় কথা, অনেক মানুষ নিজেকে বদলাতে চায় না, কিন্তু প্রাকৃতিক পরিবেশ পাশাপাশি মানুষগুলো এমনভাবে তোমাকে বদলে যেতে সাহায্য করবে যে তুমি আর শেষ পর্যন্ত গিয়ে নিজেকেই চিনতে পারবে না। আর সত্যি বলতে, যে বাড়িটা ছাড়লেই যে স্মৃতিগুলো ছাড়া যায়, বা বাড়িটা থেকে দূরে থাকলেই যে সব অপমান ভুলে যাওয়া যায়, তা কিন্তু নয়, জানো তো। এমন অনেক বিষয় থাকে যেগুলো তুমি চাইলেও মন থেকে কখনোই ভুলতে পারবে না। আসলে তুমি যদি কারোর জন্য ভালো কিছু চেয়ে থাকো, তাদেরকে ভালোবেসে থাকো, কিন্তু বিনিময়ে শুধু তুমি তাদের কাছ থেকে মানে ফালতু কিছু কথা আর কিছু খারাপ, মানে কি বলবো, তোমার জন্য খারাপ কথাবার্তা, সেগুলো যদি তুমি শোনো, তাহলে কিন্তু কখনোই তোমার আর মন ঠিক রাখা সম্ভব হয় না। তো সেটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়, আমার ক্ষেত্রেও চলছে এরকম মনে দোটানা আমার মধ্যেও। তো দেখো, সকালবেলায় আমি কিন্তু এসে এখানে চা বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমি যদি শিউরির বাড়িটায় থাকি, সত্যি বলতে আমার মানে ভীষণ, আমার কি বলবো, আমার ভালো লাগে। কারণ আমার দুটো ভাই আছে, সেই দুই ভাই আমাকে খুব খুশি রাখে, খুব মানে ভালো রাখার চেষ্টা করে ওরা আমাকে। কারণ ওরা জানে যে আমার মনের ভিতরে কতটা ক্ষত আছে, সেটা হয়তো আমি সবার সামনে বলতে পারছি না, কিন্তু আমার ভাইরা জানে যে আমার মনে কি মানে ক্ষত আছে। তার জন্য ওরা সবসময় চেষ্টা করে যাতে করে আমি ভালো থাকি বা আমি হাসি খুশি থাকি। দুজনেই আমি যখন এখানে আসি, আমাকে যেতে দিতে চায় না, ওরা বলে যে না থাক, এখন যেতে হবে না। তো দেখো, এখানে বড় ভাইয়ের সাথে আমি বসে বসে মজা করছি আর কত গল্প করছি। আমি জিভ দেখাচ্ছি, ও দেখাচ্ছে দাঁত দেখাচ্ছে, মানে এরকম করছি আমরা আর কি, খুনসুটি। তার সাথে মাও আছে। তো কি বলবো, সত্যি কথা বলতে, আমার যতই মন খারাপ থাক না কেন, এই মানুষগুলোর মুখটা দেখলেই আমার মন যেন ভালো হয়ে যায়। তো হ্যাঁ, এটা ঠিক যে বরকে অনেকদিন দেখিনি, সেটা তো আছেই একটা, কিন্তু তবুও কোথাও যেন মানে ভিডিও কল হচ্ছে, কোথাও যেন একটা মনে হচ্ছে যে ঠিক আছে। আর ও জানে যে আমার মাইন্ডটা একটু ডিস্টার্ব, এখন আমি হয়তো একটু দূরে থাকলেই ভালো থাকবো, তার জন্যই ও চাইছে না যে আমি এখনই আর কি ওখানে ফিরে যাই। তো তার জন্যই আমিও এখানে নিশ্চিন্তে আছি। আর ভাইয়েরা তো সবসময় আমাকে বলছে যে না, তোর এখন যাওয়া হবে না, তুই এখন এখানে থাক, আমাদের কাছে থাক। তো দেখো, আমাদের মজা খুনসুটি তো সারাদিন চলতেই থাকে, ঘর পুরো গম গম করে ওপর থেকে নিচ পর্যন্ত। দাদু বলে কি, তোরা যখন আসিস তখন ওপর থেকে নিচ পর্যন্ত ঘরটা ওঠে আর বসে। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখো রান্না করে যিনি, ওনার আজকে বৌমার বাচ্চা হওয়ার তারিখ, মানে ডেট আছে। তো ওনাকে আর কি, ওনারা নার্সিংহোমে রয়েছেন, তার জন্য আমাদেরকে ফোন করে বলেছিল যে আজকে যেতে পারবো না। তো দেখলেই জলখাবারে আলু ভাজা করেছিলাম, তেমন কিছু করতে পারিনি। আর এখানে দাদুর তরকারি করার জন্য, মানে দাদু একটা সিদ্ধ তরকারি খায়, সেটা ওই যে কোনো রকম সবজি দিয়েই করে থাকি। একটু দেওয়ার চেষ্টা করি পেঁপেটা, মানে রেগুলার। তো সামান্য একটু পেঁপে দিই, তারপর বাড়িতে যে সমস্ত সবজিগুলো থাকে সেগুলো দিয়েই করে দিই আর কি। তো সেই সবজিগুলোকে হালকা করে সামান্য একটু তেল দিয়ে ভেজে দিলাম, তারপরে কিন্তু প্রেসার করে 2টো সিটি দেবো। কারণ বয়স্ক মানুষ তো, মানে শুধু শুধু কড়াইয়ে সিদ্ধ করলে সেটা হয়তো ভালো করে খেতে পারবে না। আর এখানে দেখো,
আমাদের তরকারি করব আজকে পটল আর ঢ্যাঁড়স দিয়ে তরকারি করব। মোচা ছিল কিন্তু মোচাটা করার কথা ছিল, তবে আমি ভুলে গেছিলাম মোচাটা ছাড়ানোর জন্য। তো সকাল সকাল সেটাতে না লাগলে তো হবে না, তার জন্যই মোচাটা আজকে করতে পারলাম না। আর এখানে দেখো ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নিলাম ভেজে হালকা করে, তারপরে কিন্তু পটলটা দিলাম। তো পটলটা দেওয়ার পরে বুঝতে পারলাম যে একটু তেল আমার কড়াইয়ে বেঁচে নেই, তার জন্য আরও অনেকখানি তেল কিন্তু আমি দিয়ে দিলাম। কারণ পটল এমনই একটা জিনিস, ভালো করে না ভাজলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। আমি তো পটল একদম পছন্দ করি না, আমার ভাইয়েরা কিন্তু পটল খেতে ভালোবাসে, কিন্তু আমি কিন্তু পটল খাই না। আর এখানে দেখো ঢাকা দিয়ে দিয়ে পটল ঢ্যাঁড়সটাকে মশলার সাথে কষিয়ে নিলাম, আর এখানে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর তোমরা তো জানো বন্ধুরা যে এখানে কোনো রকম পেঁয়াজ আদা রসুন তেমন খাওয়া হয় না, মানে আদাটা দেওয়া হয় সরি, কিন্তু রসুন আর পেঁয়াজটা খাই না আমরা, মানে এই হেঁচেলটাতে আমরা লাগাই না। তো এখানে দেখো একটু সবজি মশলা দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি পটলের তরকারিটাকে নামিয়ে নিলাম। আর এখানে দাদু তরকারিটা করার জন্য আমি কিন্তু সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, জিরে বাটা দিলেও ভীষণ ভালো লাগে। তারপরে কিন্তু সেদ্ধ তরকারিটা আমি ঢেলে দিলাম, তারপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো এইটুকুই, কারণ দাদু তো একদমই খেতে পছন্দ, আর একদমই লবণ নেই এটাতে, মানে লবণটা খুব কম, সামান্য একটু, যতটুকু মানে না দিলেই নয় ততটুকু আর কি, সেইটুকু। আর চিনি টিনি দাদু কিচ্ছু খায় না, তবে আমাদের তরকারিটাতে পরিমাণ মতো সব কিছুই দিয়েছি। রান্নাবান্না হয়ে গেছে, আর এখানে গ্যাস পোছাও হয়ে গেছে। গ্যাস ট্যাস পরিষ্কার করার পরে আমি কিন্তু কয়েকটা হাতের বাসন ছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি, আর ফেলে রাখিনি কাজের মেয়ের জন্য, রান্না করতে করতে বাসন ধোয়া আমার অভ্যাস, তার জন্যই। আর এখানে দেখো দুধটাকেও বসিয়ে দিয়েছি। দুধ বসিয়ে দেওয়ার পরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি যে আজকে কী কী রান্না করলাম। সব রান্নাগুলো তো শেয়ার করতে পারিনি। এখানে দেখো ভাত করেছি, আর এখানে সামান্য একটু আলু দিয়ে করলা সিদ্ধ, যেটা দাদুর জন্য বেশিটা, আর একটু মতো রয়েছে ওটা আমরা নিয়ে নেব। আর এখানে চাউলির শাক ভাজা। তো এই চাউলির শাকটা তো এখানে কোথাও পাওয়া যায় না, কিনতে হয়, 10 টাকা করে আঁটি নেয়, তো কিনে নিয়ে এসেছিলো ভাই। আর এখানে দেখো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দাদুর একটা সমস্ত কিছু মিক্স সবজি, সেটা হলো পটল মানে ঢ্যাঁড়স পেঁপে আলু এই সমস্ত দিয়ে। এখানে দেখো আলু সিদ্ধ রয়েছে জিরে লঙ্কা দিয়ে মাখানো, এখানে পেঁপে আলু সিদ্ধ রয়েছে। আজকে অনেকগুলোই করেছি, মানে অনেকগুলো করেছি বলতে এগুলো আমাদের প্রতিদিনই রেগুলার হয়, আর একটা করে তরকারি হয়। আর এখানে দেখো পটল ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি, তো এটাই করেছি। যেহেতু ধরো পেঁয়াজ রসুন তো কিছু দিতে পাবো না, তার জন্যই ধরো তরকারিটা এরকম হয়েছে। আর এখানে হয়েছে অরহরের ডাল। তো ভাই আমাকে বলছে প্রত্যেকদিন অরহরের ডাল কেন করছিস, আর একটা ডাল করবি? তো দেখি ভাবছি যে পরের দিনকে একটু মুসুর ডাল করে দেবো। আর বিকালবেলায় দেখো এখানে বাবুকে করে দিয়েছিলাম ম্যাগি। তো ম্যাগিটা আমি ঘর থেকে নিয়ে এসেছিলাম, তো ছিল পরে অনেক দিন, তার জন্য ওকে বললাম যে তাহলে আজকে খেয়ে নে। তো ও তো পুরো একটা প্যাকেট খেতে পারবে না, কারণ ম্যাগি আমার ছেলে তেমন ভালো খায় না, তো তার জন্য আমরা মা ছেলে মিলে খেয়ে নেবো। আর সন্ধ্যাবেলায় দেখো ভাই বললো যে চিকেন হবে, তার জন্য চিকেন করছি আর কি। চিকেন হবে আর রুটি হবে, আর কিছু হবে না। তো এই যে দেখো চিকেন কষাটা করছি, তো কষিয়ে নিচ্ছি। এই শ্যুটটা আমাকে ভাই করে দিচ্ছে, তো আমাকেও বলছে যে দে আমি একটু সিনেমাটিক করে দিই, মানে দেখো ওটা দিয়ে শেষ করলো আবার ওটাতেই শুরু করলো। তো যাই হোক, এখানে দেখো আমি কষিয়ে নেওয়ার পর বাবুর জন্য তুলে নিয়ে তারপর লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু একটু সামান্য জল দিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।